দুজন মিলে বেরিয়েছি, যাচ্ছি। কোথায় যাচ্ছি একটু বাদেই বলবো, কিন্তু এখন কি সুন্দর লাগছে দেখুন। একদম ফাঁকা রাস্তা, কেউ কোথাও নেই, দুজনে সাইকেলে করে যাচ্ছি। সন্ধ্যে থেকেই ব্লগটা শুরু করলাম। এখন আর সন্ধ্যে নেই, 7:30 প্রায় বাজে। এখন যাচ্ছি হচ্ছে ছোটদিদের বাড়ি, আর মাঝ রাস্তায় দাঁড়িয়েছি। বাড়ি থেকে বেরোবার সময় তাড়াহুড়ো করে এলাম, আসার কথা নয় তবুও এলাম। আর মানে ছোটদিদের এখানে আজকে কালী পুজো, তো সেই জন্যই আসা। আর কালকে বললাম না দিদি আর রনিদা, সেই জন্য ছোটদিদের বাড়ি কালকে চলে এসেছিলো, আর আজকে আমরা যাচ্ছি। আর অনেক লোক কুটুমও আসবে, আর এই যে খাবার দাবারও নিয়ে নিয়েছি সঙ্গে, মানে ছোটদের জন্য। শরীরটা একটু ভালো আছে সেই জন্যই যাচ্ছি, না গেলেও দিদি রাগ করবে, কারণ আমাদের বাড়ি থেকে কেউই যায়নি। মা আর বাপি তো যেতেই পারবে না। মা যদিও বা যেত, তো আমার শ্বশুরমশাইয়ের শরীরটা খুবই খারাপ, সেই জন্য আর কোথাও যেতেই পারে না। আমাদেরকে বললো তোমরাই যাও। চলে এলাম, চলো। মাঝ রাস্তায় এখন আছি, আর কিছুটা গেলেই চলে যাবো। দিদিদের বাড়ির রাস্তায় যেতেই কত সুন্দর লাইট দিয়েছে দেখুন, একদম কত দূর থেকে, মেন রাস্তা থেকে কিছুটা গিয়েই লাইট দিয়েছে। এই মাত্র এলাম, আর দিদি এখন খাবার দাবার ব্যবস্থা করছে। ছোটগুলো কেউ নেই, সবাই চলে গেছে ঠাকুরতলায়। আর আমরাই এলাম, অনেকটাই দেরি হয়ে গেছে, 8টা প্রায় বেজে গেল। এখন বসেছি, দুজনেই এলাম সাইকেলে, সেই জন্য দেরি হয়ে গেল। দুটো রাস্তা আছে, মানে দিদিদের বাড়ি আসার জন্য দুটো রাস্তা আছে। একটা মানে ওই বাসের ব্রিজ, পুল পেরিয়ে আসতে হবে, নদী পেরিয়ে, আর একটা রাস্তা। আমার মিষ্টি গরম দিলে দেখি। আমরা যে মিষ্টি এনেছি ঠান্ডা না গরম জানি, দিদি বলছে খাও গরম, তার মানে গরম রসগোল্লা জামাই বাবু এনেছিল। আমরা এসছি, আর এসি হাওয়া খেতে বসে পড়েছে। এই যে ওদিকে এসি চালাচ্ছে জামাইবাবু, এখন দেখছে মানে কততে দেবো, তাই তো। এখনো সেরকম ঠান্ডাটা বেরোচ্ছে। হ্যাঁ আসছে। ঠাকুরটাকে এখন মন্দিরে নিয়ে যাচ্ছে, আর ঠাকুরটাকে দারুণ সাজানো হয়েছে, এত সুন্দর লাগছে, আর অনেকটাই বড় মাকে করেছে, দারুণ লাগছে। আর ওই যে সবাই মিলে নিয়ে যাচ্ছে ঠাকুরটাকে, তো সেইটাই দেখার জন্য আবার রাস্তায় এলাম, যাব মন্দিরে একটু বাদে। দিদিদের আজকে নিরামিষ, সেই জন্য রাত্রেবেলা আইটেম আর কুমড়ো দিয়ে ছোলা দিয়ে তরকারি, আমরা খেতে বসে পড়েছি। বাড়ি থেকে খাওয়া দাওয়া করি, তারপরে যাবো ঠাকুরতলায়। আবার একটু সেজে গুজে যাচ্ছি এখন ঠাকুরতলায়। এখন বাজে প্রায় 10:30, পুজো সেই 12টার সময় শুরু হবে। এখন যাচ্ছি, ঠাকুরটা একটু দেখে আসি, আবার ভোরবেলায় যাবো, সারা রাত পুজো হবে। আর দিদি ছোটদি যেত, কিন্তু মেয়েটার একটু শরীর খারাপ, ঠান্ডা লেগেছে এমনিতেই, মাকে ছাড়তে চাইছে না, সেই জন্য দিদি বললো তুমি চলে যাও, আর আমি আর ও যাচ্ছি এখন। চলো বাড়িতে। দিদিদের বাড়ি থেকেই মন্দিরটা দেখা যায়, একটু হেঁটে এলি মন্দিরে চলেও এসছি। আর এই দেখুন ঠাকুরটাকেও বসানো হয়ে গেছে, এবার ফুলের মালা দিয়ে সাজানো হচ্ছে। একটা রাতের জন্য কালী পুজো, যেমন একটা রাতের মেয়ের বিয়ে হয়, ঠিক কালী পুজোটাও সেরকম। এখন বাজে প্রায় পুরো 3টে, এখন প্রায় 3টে বাজে, ভোর 3টে। তো রাতের বেলায় ঠাকুরতলা থেকে এসে শুয়ে পড়েছিলাম, তখন 11টা বাজছিল। আর এখন আবার উঠে যাচ্ছি সেজে গুজে, তো এরম করেই শুইনি, মানে আবার চেঞ্জ করে শুয়েছিলাম, আবার শাড়ি টাড়ি পরে রেডি হয়ে নিয়েছি। এখন যাব হচ্ছে আবার ঠাকুরতলায়, কারণ ঠাকুরতলায় এখন বাতাসা ছড়ানো হবে। এখন মানে তোড়জোড় মানে শুরু হয়েছে, পুজো বোধহয় শেষের দিকে, সারা রাত পুজো হয়, পুজো প্রায় শেষের দিকে। আর দিদিদের বাড়ির কুটুমরা যারা ছিল সবাই চলে গেছে ঠাকুরতলায়, শুধু আমরা বাদে, আমি মেজদি রনিতা যাচ্ছি, ছোটদি মেয়েটাকে নিয়ে শুয়ে আছে। তো আমাদেরই লেট হয়ে গেল, তো যাই। দাঁড়িয়ে থাকতে থাকতে আলা পড়ে গেছি, সেই জন্য সবাই মিলে এই যে বসে পড়েছি, যখন বাতাসা ছড়াবে তখন উঠবো।
কয়েক মিনিট পরেই শুরু হয়ে গেছে বাতাসা ছড়ানো। এদিকে লোকে একদম ভর্তি, চারিদিকে মন্দিরটা চারিদিকে সবাই ঘিরে ফেলেছে আর সব মানে চারিদিকেই বাতাসা ছড়াচ্ছে। বেশ দারুণ লাগছিল এই জিনিসটা। আমি 2 বছর এসেছিলাম কিন্তু কোনো বছরই রাত জাগিনি আর আসিও নি বাতাসা লজেস কুড়োতে। যাদের মানত থাকে, যারা এরকম মানত করে বাতাসা ছড়ানো, তারাই একমাত্র ছড়াচ্ছে। আর এই দেখুন, এটা মন্দিরের সামনেখানে পুরো ভর্তি, সবাই বসেও পড়েছে কারণ চুললে সবার কোলেই পড়বে। রাত থেকে সকালের আলো ফুটে গেছে, সকালও হয়ে গেছে, পুরো আলো ফুটে গেছে। আর এই দেখুন এখন হচ্ছে হোম, এরপরেও অনেক কিছু আছে। এতক্ষণ লোকজনের কি বলবো, ভিড়, এত ভিড়। আর এখন দেখুন সব ফাঁকা হয়ে গেছে, এখনো পুজো চলছে, হোম হচ্ছে। আর এই দেখুন আমরা কত লোকের সব বাতাসা কুড়িয়েছি সবাই মিলে। সকাল অবধি ছড়ানো, 3টের সময় এসেছিলাম, মানে রাতে গিয়ে ঘুমিয়ে আবার উঠে চলে এসেছিলাম 3টের সময়, আর সকাল হয়ে গেল। চলো, পুরো সকাল হয়ে গেছে, যাই এখন বাড়ি। মনে হচ্ছে 10 দিন ঘুমোয়নি, এত ঘুম পাচ্ছে। আমি শুয়েছি, এবার দেখিনি, উঠে দেখি নাকি 4:30 বাজে। আমি সুমিতা দার মনে হয় উঠতে ভুলে গেছে। 3টের সময়, 2:30টার সময় উঠেছি, 2:30টা, ঘুমোইনি। ঘুম আর কারো ছাড়ছে না, রাত জাগা নয়, মনে হচ্ছে কতদিন ঘুমোইনি। আর এদিকে সকালবেলায় শাড়ি চেঞ্জ করে সব চা খেতে বসে পড়েছি, চা খাচ্ছি আমরা 3 জনে, রনিতা, আমি, আমাদের দাদা ভাই। ও ঘুমোচ্ছিল এখানে, কালকে রাতে এখানেই শুয়েছিল, যার জন্য এইসব পাড়া, বিছানার চাদর, ক্যাঁথা কুকি সব এখানেই পাড়া। আর সিঁথিতে সব ভিজে গেছে, তো রোদেই থাক, শুকিয়ে যাবে। মুড়ি টুড়ি খেয়ে দে আনাজ কাটে বসেছি। এদিকে পেঁয়াজ, আদা, রসুন সব হয়ে গেছে কাটা, শাক বাঁচা হচ্ছে। আজকে হবে খাসির মাংসর ঝোল আর শাকের তরকারি, এটুকুই জানি আমি। আর দিদি নেই, দিদি গেল শিবাঙ্গিনীকে ডাক্তার দেখাতে, প্রচন্ড ঠান্ডা লেগেছে, সেজন্য দিদি আর মেজদি গেছে সিঙ্গুরে ডাক্তার দেখাতে। আর ওদিকে সবাই খাওয়া দাওয়া করছে, মুড়ি খাচ্ছে। এদিকে সব রান্না বান্নাও হয়ে গেছে, লাল লাল খাসির মাংস 1 কড়াই, রান্না বান্না সব পুরো কমপ্লিট। এবার খাওয়া দাওয়ার পালা। রান্না বান্না একদম কমপ্লিট, এবার খাওয়া দাওয়ার পালা। কিন্তু এখন খাবো না, পরে খাবো একটু বাদে। টুকটাক ওই খাওয়া হচ্ছে। আর দিদির হাতে আজকে মেহেন্দি করে দিয়েছি, যেটা বাকি ছিল শুকিয়ে গেছে, আর শুকিয়ে ছাল চামড়ার মতো উঠে যাচ্ছে। টানলি এবার খেয়ে দিয়ে সব বাড়ি, যে যার বাড়ি রওনা হয়ে গেল পুজো আমাদের। রনিতার মেহেন্দিটা কতজনা বলেছি কত সুন্দর হয়েছে। সবাই মিলে এখানে খেতে বসে পড়েছে। আর ওদিকে আমি গ্লাস পাতা দিচ্ছিলাম আর দিদি খেতে দিচ্ছিল। তো ওদিকে শিবাঙ্গিনীও বসে পড়েছে। শিবাঙ্গিনীর সর্দি হয়েছিল, একটু ঠান্ডা লেগেছিল, দিদি ডাক্তারখানা নিয়ে গেছিল সকালবেলা, এখন একটু ভালো আছে। আর ওই দেখুন হাসছে কত সুন্দর। এ বাবা, শিবাঙ্গিনীকে ভাত দেয়নি, যা যা দাদা, শুধু লেবু আর জল দিয়েছে। ও, লেবু দিয়েছে, ঠিক আছে। আমাদের সবার খাওয়া হয়ে গেছে, তাই তো? হ্যাঁ, এবার আমরা কি করব? ঘুমাবো। হ্যাঁ, ঘুমিয়ে যাব, ঠিক আছে। চলো এবার আমরা ঘুমিয়ে যাই। দিদিদের বাড়ি থেকে চলে এসেছি, অনেকটাই চলে এসেছি। আমাদের কানাডিয়ার ব্রিজে আছি এখন, সবাই চলে গেছে বাড়ি। ঘুম থেকে উঠে দেখছি কেউ নেই, সবাই যে যার বাড়ি চলে গেছে। আর আমরাও বেরিয়ে পড়েছিলাম বিকালেই, এখন বাজে 6টা। আপনাদের দাদাভাই অনেকটাই সাইকেলে চাপি নিয়ে এলো, একটুও দাঁড়ায়নি আমি দিয়ে, সেই জন্য কানাডিয়ার এই ব্রিজে দাঁড়ালাম একটু। অনেক দিন পরে আবার ব্রিজে দাঁড়ালাম, কি সুন্দর হাওয়া দিচ্ছে আর প্রচণ্ড ভিড়। আমরা তবু এই মানে প্রথম দিকেই এসে দাঁড়ালাম, মাঝখানে তো প্রচুর ভিড় ব্রিজে। ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, এখানটা কি সুন্দর লাগছে গরমকালে। নদীতে পুরো জলে ভর্তি, জল ছেড়েছে 2 দিন হয়ে গেল, দাঁড়ান দেখায়। এতটা জল ছিল না, অনেক জল ছেড়েছে নদীতে।
ওখানে হাই তুলছে, ঘুম হয়নি। তো যাই বাড়িতে। তো এখানেই ব্লগটা শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার পরের ভিডিওতে সবার সাথে দেখা হচ্ছে। টাটা সবাইকে।